সুপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সারা বিশ্ব বর্তমানে করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-19 আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এই সম্পর্কে কিছু বলার জন্য একজন চিকিৎসক হিসাবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাভিউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, শুধুমাত্র একটি কারণ, সচেতনতা সৃষ্টির জন্য। একটি জিনিস যখন বারবার বলা হয় তখন এর প্রতি গুরুত্ব বাড়ে এবং এটি বেশি মনে থাকে। অনেক কিছু বলা হয়েছে, এই সম্পর্কে আমি কিছু আলোকপাত করতে চাই। বারবার বলা হচ্ছে বাসায় থাকুন। আমাদের সবার মনে একটি প্রশ্ন, কেন বাসায় থাকবো? আমরা জানি করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19 সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, মুখ নিঃসৃত তরল কণা এবং ব্যক্তির সংস্পর্শে গেলে তা থেকে ছড়ানোর সম্ভাবনা থাকে। তাহলে কথা হচ্ছে, আমি যখন বাসার বাইরে যাব তখন আমি জানি না আক্রান্ত ব্যক্তি কে। কারণ এই রোগ দ্বারা সৃষ্ট যে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ পেতে 14 দিন সময় লাগে। এই 14 দিনের ভিতরে যে ব্যক্তি আক্রান্ত সে অন্যদেরকে ছড়িয়ে দেয়। তো আমি যখন বাইরে যাব তখন আমি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে পারি, সৌজন্যতাবশত হাত মেলানো হতে পারে। পরবর্তীতে যেটা হয়, কোন যে সারফেসের সাথে যুক্ত আছে ভাইরাস, সেখানে আমি হাত দিতে পারি। সেই হাত আমি যখন আমার চুকে, মুখে, নাকে দিব তখন আমার শরীরের ভিতর চলে যায়, গিয়ে ফুসফুসকে আক্রান্ত করে। সে কারণে বারবার নিষেধ করা হচ্ছে যাতে বাসায় থাকুন, স্টে হোম, স্টে সেফ। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, ছুটি ঘোষণা করেছে। আগামী 11 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সুতরাং গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে। সেই গুরুত্বটা অনুধাবন করে সে অনুযায়ী সচেতন থাকতে হবে। আল্লাহর রহমতে আমরা অনেকটাই সচেতনতার পরিচয় দিচ্ছি, কিছুটা ব্যতিক্রম রেখে। যে কারণে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের অবস্থা যথেষ্ট স্ট্যাটিক আছে, অবনতি হয়নি। উন্নতি হয়েছে কিনা সেটা আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমরা পরিচয় দিতে হবে, আমরা বাসায় থেকে ভাইরাসকে রোধ করতে হবে। ভাইরাস মুভ করে না, মুভ করি আমরা মুভ করলে ভাইরাসটা চলে আসবে। আপনি জানেন না আপনি এর বাহক কিনা, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা মহান আল্লাহ তাআলা সবাইকে সমান দেননি। অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে উনি ভাইরাসের বিরুদ্ধে ফাইট দিয়ে টিকে থাকতে পারেন, কিন্তু এই সময়ে অন্যজন আক্রান্ত হতে পারে। তাই বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব যেটা, সেটাকে বলা হয় প্রতিকূলভাবে 6 ফিট। কিন্তু আমাদের এই করোনা ভাইরাস দেখা গেছে কোন পরীক্ষায় 3 ফিটের বেশি ছড়াতে পারে না, তাই 3 ফিটও বলা হয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সোনাল প্রোটেকশন ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেনশন। তাই আমাদের উচিত আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো। বাইরে গেলে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে। মাস্কের ব্যবহার নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যারা চিকিৎসার সাথে জড়িত স্বাস্থ্যকর্মী এবং যাদের এই মুহূর্তে সর্দি, কাশি, হাঁচি আছে, তারা অবশ্যই মাস্ক পরিধান করবে। পরবর্তীতে আবার বলা হয়েছে এই ভাইরাসটি রূপ পরিবর্তন করে বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। ভাইরাসটি সম্পূর্ণ অজানা। তাই আমার অনুরোধ, অবশ্যই আপনারা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন। মাস্ক নিয়ে দেখা যাচ্ছে কোন ধরনের মাস্ক ব্যবহার করব একটা প্রশ্ন দেখাতে। ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী মাস্ক হচ্ছে N95, কিন্তু এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সহজলভ্য নয়। তাই বর্তমানে ব্যবহারযোগ্য, সহজলভ্য এবং নিরাপদ মাস্ক হচ্ছে সার্জিক্যাল মাস্ক। এই মাস্ককে বলা হয় সার্জিক্যাল মাস্ক। সুতরাং আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা লাভ করতে পারবো। মাস্ক ব্যবহারের সময় অবশ্যই এর হাতলে ধরবেন, কোনোভাবেই আমরা বডিতে টাচ করবো না। বডিতে টাচ করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং একটি সার্জিক্যাল মাস্ক যখন টানা ব্যবহার করা যাবে তখন সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত এটি কার্যকর থাকে। মাস্ক ব্যবহার করার আরেকটি সুবিধা হচ্ছে, অবচেতন মনে আমাদের নাক, মুখ, চোখে হাত চলে যেতে পারে। নাক, মুখে হাত গেলে মাস্ক থাকলে সে কারণে আমরা এর থেকে প্রতিরোধ করতে পারবো।
মানুষ বিজ্ঞানীদের মতে মানুষের যে সকল মৌলিক অভ্যাস আছে তার মধ্যে একটি হচ্ছে বারবার মুখে হাত দেওয়া, নাকে হাত দেওয়া। সুতরাং এ থেকে পরিত্রাণ পেতে হলে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কোনো ধরনের বিতর্ক না শুনে। বারবার কিছু স্বাস্থ্যবিধির প্রতি আলোকপাত করা হচ্ছে, এর মধ্যে অন্যতম হচ্ছে হাত ধোয়া। বাইরে থেকে এসে অবশ্যই হাত ধুতে হবে, কারণ আমি জানি না বাইরে যাওয়ার পর ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন স্থানে স্পর্শ করা হয়েছে, সেখান থেকে ভাইরাস আমার হাতে আসতে পারে। এই হাত যখন আমি নাক চোখে মুখে দিব তখন ভাইরাস আমার ফুসফুসে চলে যেতে পারে। তাই হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে 20 সেকেন্ড, সেই 20 সেকেন্ড সময় নিয়ে অনেকে কনফিউজ থাকতেছেন। তা আমার একটি পরামর্শ হচ্ছে, আপনি যখন হাত ধুবেন তখন 1 থেকে 30 পর্যন্ত গণনা করবেন, তখন সেটা 20 সেকেন্ড হয়ে যাবে। এবং হাত ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে সাবান। বলা হচ্ছে স্যানিটাইজারের চেয়ে ভালো কার্যকরী হচ্ছে সাবান। বাসায় থাকলেও প্রতি 1 ঘন্টা পর পর হাত ধোয়ার অভ্যাসটা করতে হবে এই মুহূর্তে ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য। প্রতিবার বছরের এই সময়ে সাধারণ ফ্লুয়ের কারণে হাঁচি, কাশি, সর্দি, জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। তার সাথে এবছর করোনার কারণে সৃষ্ট কোভিড-19 যুক্ত হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। তাই আমার অনুরোধ থাকবে, এই মুহূর্তে যদি মৃদু হাঁচি, কাশি, জ্বরে আক্রান্ত থাকেন তবে অবশ্যই টেলিমেডিসিনের সহযোগিতা নেবেন। টেলিমেডিসিন শব্দটি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আপনার পরিচিত চিকিৎসকের মাধ্যমে টেলিফোনে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন এবং তার দিক নির্দেশনা অনুযায়ী আপনি কিছু ঔষধ সেবন করতে পারেন। এবং অবশ্যই মনে রাখবেন, সর্দি জ্বরে আক্রান্ত হলেই, যে কোনো সর্দি জ্বরে আক্রান্ত হলেই অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন। চিকিৎসক যখন আপনাকে বলবেন হাসপাতালে যেতে, তখন কেবল আপনি হাসপাতালে যেতে পারেন। এই মুহূর্তে হাসপাতালে যাওয়াটা নিরাপদ নয়। তবে জ্বর যদি অতিরিক্ত হয়, প্রাথমিক ওষুধ খাওয়ার পরও যদি না কমে এবং সেই সাথে শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই হাসপাতালে যাবেন। আমরা চিকিৎসকরা সর্বাবস্থায় বাংলাদেশের সকল হাসপাতালে প্রস্তুত আছি চিকিৎসা সেবা দিতে। কোনো ধরনের গুজবে কান দিবেন না। চিকিৎসকরা আপনাদের জন্যই কাজ করে যাচ্ছেন। আমরা চিকিৎসকরা শুধু একটি জিনিস চাচ্ছি, সুরক্ষা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের চিকিৎসকদের পিপিই ব্যাপারে একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং আপনারা চিকিৎসকদের উপর আস্থা রাখুন, আপনার চিকিৎসকই আপনার বন্ধু। এই মুহূর্তে আরেকটি জরুরি বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদেরকে সবচেয়ে আগে যে জিনিসটি করতে হবে, আমাদের মানসিক চাপ কমাতে হবে, টেনশন কমাতে হবে। মানসিকভাবে যদি আমরা চাপে থাকি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তাই মানসিক চাপ কমানোর জন্য টেলিভিশনে যে বিভিন্ন দেশের করোনা নিয়ে নিউজ আসতেছে, এগুলো অ্যাভয়েড করাটাই ভালো হবে। পরিবারকে সময় দিন, পরিবারের সাথে গল্প করুন, করোনা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। এছাড়া ভিটামিন সি জাতীয় খাবার, কমলা, লেবু, পেয়ারা, মাল্টা, এই খাদ্যগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে পারি। ভিটামিন সি ট্যাবলেট এর এত দরকার নেই, তারপর যারা সর্দি জ্বরে আক্রান্ত আছেন তারা অবশ্যই এটা খেতে হবে। এছাড়া বাসায় বসে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। ব্যায়াম করলে, হাঁটাহাঁটি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ পর্যন্ত গবেষণায় দেখা গেছে শতকরা 81% আক্রান্ত রোগী সাধারণ মৃদু হাঁচি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কাটিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদেরকে রুখে দিতে হলে একমাত্র উপায় হচ্ছে বাসায় থাকা। শতকরা 14% আক্রান্ত রোগীর অক্সিজেনের দরকার হয়, আর 5% ক্ষেত্রে ভেন্টিলেটর, যেটাকে আমরা আইসিইউ সাপোর্ট বলি, তার আইসিইউ এর দরকার হয়। সুতরাং এই বর্তমান মহামারীর বিরুদ্ধে লড়তে হলে সবার আগে একে সংক্রমণকে রুখে দিতে হবে। রুখে দিতে হলে আমাকে বাসায় থাকতে হবে, কারণ মহামারী যদি ছড়িয়ে পড়ে তাহলে এত আইসিইউ সাপোর্ট সম্ভব নয় পৃথিবীর কোথাও দেওয়া। সুতরাং আমাদেরকে বাসায় থাকতে হবে, বাসায় থাকতে হবে এবং ভাইরাসকে মুখ করতে দেওয়া যাবে না। এবং প্রত্যেক সন্দেহভাজন ব্যক্তিকে টেস্টের আওতায় এনে আইসোলেশন করতে হবে। ভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে আমরা প্রত্যেকেই নিজ নিজ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কিছু কিছু জায়গার মৃত্যুহার নিয়ে আমরা আতঙ্কিত হচ্ছি, যেমন ইতালির মৃত্যুহার নিয়ে আমরা আতঙ্কিত হচ্ছি। আসলে দেখা গেছে এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ কোভিড-19 মৃত্যু হার সাধারণত শতকরা 3 থেকে 4% এখনো পর্যন্ত। ইতালি যারা আক্রান্ত হয়েছে তারা হচ্ছে বয়স্ক ব্যক্তি। বয়স্কদেরকে আগেই বলা হয়েছে যারা কমরবিডিটি অন্যান্য বিভিন্ন রোগ সাথে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানি, হাইপারটেনশন নিয়ে আছে, তারা সাধারণত ঝুঁকিতে বেশি আছে। তাই অন্যান্য দেশের সাথে তুলনা করে আপনি আতঙ্কিত হবেন না। এখন সময় হচ্ছে সচেতনতার এবং নিজেকে মানসিকভাবে চাঙ্গা রাখার। যখনই কোনো মহামারী দেখা দেয় তখনই জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। তখন যারা দিনমজুর, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্তরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করে। তাই আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা চিকিৎসকরা বিভিন্ন লেভেল থেকে চেষ্টা করতেছি, আপনারাও চেষ্টা করতেছেন। সবার সম্মিলিত প্রয়াসে ইনশাআল্লাহ আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। কারণ ছুটি দেওয়া হয়েছে বাসায় থাকার জন্য। যদি বাসায় থাকে তাহলে তার যে দিন মজুর ব্যক্তি তার কষ্ট হয়ে যায়। সুতরাং তার প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সচেতনতা সৃষ্টি করি কেন বাসায় থাকতে বলা হচ্ছে। মহান রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমরা আমাদের সচেতনতাটা বৃদ্ধি করি, বাসায় থাকি, ভাইরাসকে মুখ করতে না দেই, সাধারণ স্বাস্থ্যবিধি, হাত ধোয়া, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলি। অবশ্যই সর্দি জ্বরে আক্রান্ত হলে মাস্ক ব্যবহার করি, বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে এবং আমরা সম্মিলিতভাবে একে রুখে দিতে হবে। সরকার, জনগণ একসাথে কাজ করতেছে। আমরা আরো কিছুদিন ধৈর্যের পরিচয় দিই। 11 এপ্রিল পর্যন্ত যেহেতু ছুটি ঘোষণা করা হয়েছে, আমরা বাসায় থাকি, আমরা মহান রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি এবং পরস্পরকে সচেতনতা সৃষ্টি করি। কোনো ধরনের সমালোচনা, গুজবে কান না দিয়ে একত্রে থাকি। ধন্যবাদ।